নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ভাদুরী আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর আজ আমি চলে এসেছি মধ্যপ্রদেশের এক বিখ্যাত অভয়ারণ্য সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভে। রিসর্টের জিপসিতেই আমি এখন চলেছি টাইগার সাফারি ক্যাম্প রিসর্টে। নীল আকাশের নিচে ঘন সবুজে ঘেরা অত্যন্ত সুন্দর এই রিসর্ট। চলুন তাহলে রুমটাও দেখে নেওয়া যাক। আমার মতন একা লোকের পক্ষে এই রুম যথেষ্ট বড় ও সব রকম আধুনিক সুবিধাযুক্ত। সবুজ পর্দা সরাতেই আবার সেই সবুজের সমারোহ। আশ্চর্য হলাম বাথরুমের সাইজ দেখে। এক কথায় 5 তারা হোটেলের বাথরুমের 3 গুণ বললেও ভুল হবে না। এখানেও সমস্ত রকম অত্যাধুনিক সুবিধাযুক্ত ব্যবস্থাপনা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি ভাস্কর ভাদুরী। আমি চলে এসেছি মধ্যপ্রদেশের সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভে। এটাকে অনেকে সঞ্জয় টাইগার রিজার্ভ বলেও জানেন। এই রিজার্ভে আমার মোট 3টে ফুল জিপসি সাফারি রয়েছে। তার মধ্যে আজ ফার্স্ট ডে ইভিনিং সাফারি দিয়ে শুরু করব। এরপরে আমার 2টো মর্নিং সাফারি আছে। মর্নিং সাফারি এই জন্য, মর্নিং সাফারি টাইম ডিউরেশনটা অনেক বেশি হয়। ইভিনিং সাফারি কম টাইম আর লাইট পড়ে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়। এই জঙ্গলেই কিন্তু ফেমাস মৌসিমা টাইগ্রেস আছে। আমরা তাকে দেখতে পাই কিনা জানি না, দেখতে পাবো কিনা, তবে হোপ ফর দ্য বেস্ট। তাহলে চলুন ঘুরে দেখি সঞ্জয় ডুবরি টাইগার রিজার্ভ। রিসর্ট থেকে ডুবরি জোনের গেট গাড়িতে 5 থেকে 7 মিনিট। রাম সুশীল এসেছে আমাকে নিয়ে যেতে। আমার গাইড ধর্মেন্দ্র আমার পারমিট ও কাগজপত্র চেক করিয়ে গেটেই দেখা করবে বলেছে। শুরু হলো আমাদের প্রথম ইভিনিং সাফারি। আজ আমাদের সফরে একজন ট্রেনি গাইড প্রমোদ গুপ্তকেও সাথে নিয়েছি। আমার এই সাফারি তাকে জঙ্গল চিনতে সাহায্য করবে। তাকে সাথে নেওয়া কিন্তু একান্ত আমার অনুমতি সাপেক্ষ। দেখতে দেখতে আমরা একটি ছোট্ট নদী উমরাডি পেরিয়ে জঙ্গলে প্রবেশ করলাম।
এখন আমরা জঙ্গলের কোর জোনে প্রবেশ করেছি। কথায় কথায় অনেক কিছু জানা হয়ে যাচ্ছিল এই জঙ্গল সম্পর্কে। बफर में तो काम होती है, कोर में बैठे हैं। हाँ यहाँ कितने साल से हो गए ये आना जाना? हाँ सफारी तो चालू है। हाँ नहीं, लोग कब से आना जाना चालू ना? হঠাৎ একটা স্পটেড ডিয়ারের দল দেখে আমি গাড়ি থামালাম। বেশি সময় নষ্ট করা যাবে না, তাই আবার চলা শুরু করলাম। আমরা যাকে দেখতে এসেছি তাকে তো খুঁজে পেতে হবে। শাল, সেগুন, বাঁশ ও বিভিন্ন প্রকার ঘাসের ঝোপে ভরা এই অভয়ারণ্যটি যথেষ্ট সুন্দর। বান্ধবগড় বা কানহার মতন এই জঙ্গল প্রচুর প্রচার না পেলেও এই জঙ্গলে আছে এক আলাদা নীরবতা, যার গভীরে লুকিয়ে আছে এক আলাদা অজানা অরণ্য। এখনো পর্যন্ত কোনো রকম অ্যালার্ম কল শোনা যায়নি, তাই আমরা সম্ভাব্য জায়গাগুলো ঘুরে চলেছি। আমাদের ড্রাইভার রাম সুশীল বয়সে ছোট হলেও গাড়ি চালানো তো সে যথেষ্ট পটু। অনেকটা সময় পার হয়েছে, আর আমার ধৈর্য দেখে আমার গাইড ধর্মেন্দ্র যথেষ্ট আশ্বস্ত রয়েছে, কিন্তু সজাগ দৃষ্টি দিয়ে সে খুঁজে চলেছে জঙ্গলের ইতিউতি। ধর্মেন্দ্র বা রামসুশীলের কাজ আমার মতো ফটোগ্রাফারকে একেবারে বাঘের ডেরায়, বাঘের সামনে নিয়ে গিয়ে ফেলা, যাতে আমি মন খুলে বাঘের ছবি বা ভিডিও তুলতে পারি। কিন্তু ওরা বুঝবে না, আমার মতন শহুরে লোক যে প্রকৃতি ভালোবাসে, যে জঙ্গলের প্রতিটা জীবজন্তুর ছবি তুলতে চায়, যে জঙ্গলের নীরবতা ভালোবাসে, মাটির গন্ধ, এই জঙ্গলের নির্মল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিতে ভালোবাসে, তার কাছে বাঘ দেখা একটা বাহানা। আসলে আমি যে প্রকৃতির মাঝে এই ৩-৪ ঘন্টা থাকার অবকাশ পাচ্ছি, তাই আমাকে শরীর ও মনে শান্তি প্রদান করে। তবে এই অনুভূতি একান্ত আমার ব্যক্তিগত, সবার পছন্দ নাও হতে পারে। সময় কেটে চলেছে, অথচ পুরো জঙ্গলে পাখির কোলাহল ছাড়া বিশেষ কিছুই শুনতে পাইনি। কোনো রকম অ্যালার্ম কলও নেই। এক জায়গায় বালির ওপর এই প্রথম আমরা ফ্রেশ পাগমাগ দেখতে পেলাম, এবং এটা নিশ্চিত যে বাঘ একটু আগেই এই জায়গা পেরিয়ে গেছে। পায়ের ছাপ একটু এগিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে। আর আমরা এসে পড়েছি 4 রাস্তার মাঝে। चार रास्ते हैं, 3 रास्ते हैं। चार हैं, 1 2 3 4 4 रास्ते हैं। अभी किधर जाएं? हम लोग इधर ही वापस होते हैं। हाँ, वापस का रास्ता ही चलो। সূর্য একদিকে হেলে পড়েছে,
আমার কিন্তু বেশ লাগছে। অন্যান্য জঙ্গলের মতন জিপসির ভিড় নেই, তাই অনেকটা শান্ত। এখন আমার গাইড স্বয়ং গাড়ি ড্রাইভিং করছে। আমরা এখন একটু থেমে থেমে চলেছি, কারণ এখন অ্যালার্ম কল ছাড়া আর আশার আলো দেখতে পাচ্ছি না। প্রথম সাফারি প্রায় শেষের পথে, আলো প্রায় পড়ে এসেছে। আর একটু অপেক্ষা, তারপর ফিরতে হবে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলেন তিনি। লেন্সের ভেতর দিয়ে সোজাসুজি আই কন্ট্যাক্ট হলো। এ এক সাব অ্যাডাল্ট টাইগার। বসলেন ও রাজকীয় ভঙ্গিমা, যেন বলতে চাইছে, আমায় খুঁজে পেতে কি একটু সময় বেশি লাগলো? কম আলোর জন্য ছবি তুলতে বেশ অসুবিধা হচ্ছিল, তবে নিজের চোখে যা দেখতে পাচ্ছি তা স্পষ্ট। এবার সে আস্তে আস্তে মিলিয়ে গেল ঝোপের আড়ালে। আর সময় নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যে ফিরতে হবে, কালকে সাফারি জন্য প্রস্তুত হতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পরের ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।